ভাই এই যে দলিল বিদেশে আসার আচ্ছা ভাই, জন্য ঠিক আছে। নিজের জমি বিকেলে বিক্রি এই করে টাকা টাকা নিয়ে ম্যানেজ যাও। করলো। আচ্ছা তারপরে ভাই, দেখুন দালাল আচ্ছা রাখি ঠিক আছে। ভাই এই যে সুন্দর একটা ভিডিও বানাইছে ভাই, আচ্ছা। দেখেন। তাহলে রবিবার দিন মেডিকেল করবে লই আমাদের আচ্ছা ভাই আর এই একদম বাস্তব কাহিনী এগুলা না সব ভাই বাস্তব আমি খাবো না, দিলে এক প্যাকেট পার্সেল দেন বাপের জন্য নিয়ে যাই। ওই একটা পার্সেল দাও তো। তুমি আমার পরিচিত লোক দেখা তোমার কামটা তাড়াতাড়ি করে দিলাম। আচ্ছা তোমার তো মেডিকেল হয়ে গেছে, শুক্রবার দিন বিকাল 5টায় তোমার বিলাই রেডি হয়ে আচ্ছা ভাই, ভাই ওনে জানা কি কাজ করা লাগবে? আর এর আরামের কাম এই যে অফিস তুমি একটু চাটা বানাই দিবে আর এই মাঝে মাঝে পরিষ্কার পরিষ্কার করে দিবে। এই রফিক ভাই নিতে করেছিলাম অনেক সুন্দর এই তো কাজ রাজি দিয়েছে, হলো না। ইনশাআল্লাহ। আচ্ছা ভাই দেখা আপনার যাক অনেক কি হয়। ধন্যবাদ। হ্যাঁ এই শুক্রবার 5টায় রেডি হয়ে আচ্ছা ভাই, তোমার এই যে কেউ এয়ারপোর্টে নিতে এলো না, তুমি এয়ারপোর্টে কতক্ষণ বসে আছিলে? আর নিতে আসবো 6-7 ঘন্টা তো হইবই। 6-7 ঘন্টা বসে আছিলে। তা দালালে তোমার কি বিষয় করে পাঠাইছে? ফ্রি বিষয়, হাউস বিষয়, না লেবার বিষয়? ভাই আমি তো এত কিছু বুঝি না, দালাল আমারে কইছে এই দেশ থেকে একটা লোক এসে আমার নিয়ে যাইবো অফিসে কাম, চাটা বানান লাগবে আরে অফিস, 8 ঘন্টা তারপরে ডিউটি, দেখুন, তারপরে বলে আবার ওভারটাইমও করাবার, কিন্তু কেউ তাইলো না। ও বুঝছি, তুমি দালালের চক্করে পড়ছো। তোমারে কোনো দুদক টুদক নিতে আইব না। কেউ আসবে কোন না। কি ভাই, দালাল কইলো কত ভালো ওই বিষয়। পর্যন্ত শেষ কিনা দিছে। এখন আমি কি করুম ভাই? তাইলে আর কি করবা, তুমি দেশে চলে যাও গা। এই দেশে এখন পেপার ছাড়া কাজ দেয় না। কোন কি ভাই? ভাই আমার দেশে যাওয়ার কোনো পথই নাই ভাই, আপনি আমার একটা কাম ব্যবস্থা করে দেন ভাই। আসলে এই দেশে পেপার ছাড়া যেসব কাজ পাওয়া যায় অনেক কঠিন, মনে হয় না তুমি পারবা। তারপর দেখি কি করা যায়। আচ্ছা ভাই একটু দেখেন আমার জন্য। 15 দিন পর কি এক কাজ খাইছো দেখছো না? ও ভাই খাইছি। তা কি সিদ্ধান্ত নিলা, দেশে যাইবা না কি করবা? ভাই সিদ্ধান্ত আর কি নিব, অনেক টাকা ঋণ করে বিদেশ আইছি, দেশে ভাই যাওয়া যাবে না ভাই। এখন তোমার যে জায়গা রাখছি 15 দিন ধরে, এই রুমমেট তো চলে আসতেছে, ছুটিতে গেছিল, আরেকদিন এখন আবার আসতেছে। তুমি তো বেশি দিন থাকতে পারবে বিপদের না। শেষ নাই। ভাই আপনি যে দালালের কইলাম চক্র একটা আছে। কাজের ব্যবস্থা করে দিতে, দয়া করে একটা কাজের ব্যবস্থা করে দেন ভাই। এটা কাম পাইছি, দুনিয়ার কষ্ট, পেনা নামানের কাজ। ওই যে বুঝো না, দেশে যে ক্ষেত খোলা করে ভুলগুলো। সমস্যা নাই ভাই, দেশে তো আমি কত চাষাবাদ করছি, আমি পারবো ভাই। দেশের কাম আর এখানের কাম কিন্তু এক অনেক না। তফাৎ। এখানে 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে 10 জনের কাম একা করতে হইব, পারবা কিনা ভালো মতো বুঝে বইলো। সমস্যা নাই ভাই, যত কষ্টই হোক করতে তো আমার কাজ করতে হবে ভাই। আচ্ছা তাহলে এক কাজ করো, বিকালবেলা ব্যাগটা গুছাই রাখো, আমি ডিউটি থাইছে তোমার দেয়া শুননি কাজে। আচ্ছা ভাই। রান কান কাঞ্জা কাপাটা নিয়া ওকে দুদু, এই কইতেছে তোমার কাম দিয়ে বুঝাই দিতে, ঠিক আছে? এই যে যে পাম গাছগুলো দেখতেছো, এগুলা কাইটা পরিষ্কার করবে। তারপর এই যে পুকুর আছে, এখানে মাছ চাষ করে, ওই যে ভিতরে খাবার, ওইখান থেকে খাবার দেবেন। আর এখান থেকে 1 কিলোমিটার পর্যন্ত দেখা যাইতেছে না, ওই পর্যন্ত হলো ওনার জায়গা, এখানে তুমি চাষাবাদ করবা। উনি 1 সপ্তাহ পর পর এসে তোমার খাবার টাবার দিয়ে দেবে। আর এখানে নেট আছে, সমস্যা নেই। যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কল দিবা ইমুতে। আচ্ছা ঠিক আছে ভাই। এই যে অফিসের কাজ, দালাল তো বলছিল অফিসের কাজ দিতে, ইনশাআল্লাহ দিয়ে দিছে। অফিসে কাজ করতেছে। ভাই তো কইছিল অনেক কষ্টের কাম, কিন্তু এত কষ্টের কাম এটা তো বুঝি নাই। কতদিন আগে খাবার দিয়ে গেল, মালিক তো আর আইলো না, কতদিন ধরে ভাত খাই না, এত খিদে লাগছে, যদি একটু ভাত খাইতে পারতাম। ও বাঙালি হুট হুট গো 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 হুট হুট কাজ আছে। আমি দেশে থাকবো, খাওয়া পরে আগে আমি কাজ। দেশে যাবো। রাসেল ভাই, ও ভাই কি অবস্থা? আরো আমার একটু দেশে নিয়ে যান ভাই, আমি এই দেশে থাকলে মরে যান ভাই, আমি আর পারতেছি না ভাই। চলে আসেন তাইলে, আপনার ছেলে পাবেল আপনার কথা অনেক জিজ্ঞেস করে। ভাই পাগলটা কেমন আছে ভাই? ভাই ওরা অনেক কষ্ট করে, আপনি যা পাঠান ওই টাকাতে কিস্তি শোধ করতে পারে না, আর সংসার চালাইবো কিভাবে? না ভাই, আমি এই দেশেই থাকুম ভাই, আমি যাবো না ভাই। আপনারা খালি দেখেন দালাল রে ধরে টাকা উঠাই দিতে পারেন নাকি? দালালে তো ধরার খুব চেষ্টা করতেছি, কিন্তু ওরে তো কোনো জায়গায় পাইনি, পাইলে ধরবো না। আচ্ছা আমার পোলার একটু দেখেন, আচ্ছা ভাই। ইনশাআল্লাহ। কত স্বপ্ন নিয়ে
বিদেশে আইছিলাম, কিন্তু দালালের পাল্লায় পড়ে সব দুঃস্বপ্ন হয়ে গেল, জীবনটাই শেষ। এরকম হয় প্রবাসী আমি তো দেশেই ভালো ছিলাম। এখন আফসোস করে কি হবে? এই দালাল অফিসের কাজ দিচ্ছে, কাজ করতে হয় এরকম। হ্যালো রায়হান, হ্যাঁ ভাই বলো। তুই যে পোলাটারে আমার কাছে দিছিলি ওর অবস্থা কিন্তু বেশি ভালো না। আর ওরে দিছিলাম একটা কাজে, অনেক কষ্টের, পারে নাই, অসুস্থ হয়ে গেছে। এখন আমরা টাকা পয়সা তুলে ওরা দেশে পাঠাই দেই, আর তোরা যদি পারোস দেশে দালাল দিয়ে ধরিস। ও এখানে থাকলে বেশি দিন বাঁচবো না। আচ্ছা ভাই, তোমরা যেমনে পারো ওনার দেশে পাঠিয়ে দাও। কি হয়েছে রে? আর বলিস না, আমাদের আকাশ ভাই আছে না, কিছুদিন আগে বিদেশ গেল, উনি তো অনেক অসুস্থ হয়ে পড়ছে, মরে যাওয়ার মতো অবস্থা। আরে লোকটা তো দেশে থেকেই ভালোই অটো চালায় সংসারটা চালাবার লাগছে। স্বপ্ন দেখে বিদেশ যায় ঋণেও জর্জরিত হইল। এখন লোকটার জীবনটাও ধ্বংসের পথে। শেষ। তুই ঠিকই বলছস, দালালরে ধরতেই করে। আসলে এই দালালরে ধইরা এমন শিক্ষা দিব যাতে সারা বাংলাদেশের কোনো দালাল আর সাহস না পায়। আচ্ছা লজাই ওরে ধরো। রফিক নিয়ে তোমারে আচ্ছা। কইলাম বিদেশ যাও, তোমার বিষয়ে আকাশরে পাঠাইছি। দেখোকে কি সুন্দর হ্যাঁ, চাকরি করতেছে, অনেক সুন্দর কাজ করতেছে তো। লাখ লাখ টাকা পাঠাইতেছে মাসে। টাকা আলো না, আরেকজনের এদিনও কাছ দেখা থেকে করে আলো। এলাম। কি আরাম এসে আছে। আকাশ ভাই ভালো আছে না? আকাশ ভাই মরার কথা। এই তোমাকে এটি কইলো কিরা? কি হয়েছে? তোমরা এরকম করতেছো কে? আকাশের হাতে তো আমি 7 দিন আগে দেখা করে আইছি। ও ভালো আছে? বাটপারি কথাবার্তা বাদ দিস। তুই 7 দিন আগে দেখে আইসা মানে কাজ ভাই মরার দশা বিদেশে কষ্ট করতে করতে। শালার পপি শালার আমার ভুল হয়ে গেছে ভাই, আমি ওর দেশে আনার ব্যবস্থা করতেছি ভাই। তোর দেশে আনা লাগবে না, তুই যা ক্ষতি করার তো করছাই। ও দেশে আইলে ওর টাকাগুলো ভদ্রলোকের মতো ফেরত দিস। তোদের মতো দালালের খপ্পর হবে রে। কত মানুষের যে জীবন নষ্ট হয়েছে তার কোনো হিসাবই নাই। তোরা হইলো মিথ্যা স্বপ্ন দেখে মানুষের বিদেশ পাঠাস, তারপর কোনো একদম খবর right নিস ভাই। না। তুই আকাশের কাছ থেকে কয় টাকা লাভ করছা? 1 লাখ, অনেক 2 লাখ। সুন্দর একটা ভিডিও। তুই এটা কিনে কবরে দিতে পারবি? পারবি সবাই না। দেখে যান। অথচ আকাশের জীবনটা তুই ধ্বংস করে দিলি, আকাশের পুরো ফ্যামিলিটা নষ্ট করে দিলি। এরকম কত আকাশের জীবনটা তোদের মতো দালালরা নষ্ট করছে, এর কোনো হিসাবই নেই। কারো যদি বিদেশে পাঠাইতেই চাস তাহলে ভালো বিষয়ে বিদেশ পাঠাইস। মানুষের মিথ্যা স্বপ্ন দেখে তার জীবনটা আর পরিবারটা নষ্ট করে দিস না। তোরা দালালরা কখনো মানুষের কথা ভাবিস না। ওরা পুলিশে দিয়ে দেবো। অসাধারণ হয়েছে, অসাধারণ ভাই, অসাধারণ।